সো আপনার পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কাজে আপনি খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনার লাগবে চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপ। আজ আমরা সহজে চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য প্রথমে একটি ব্রাউজারে যাব, তারপর লিখব চ্যাটজিপিটি লিখে আমরা সার্চ করব chatgpt.com। লিখলেই আপনারা চলে যাবেন সরাসরি চ্যাটজিপিটিতে, সেটা আবার ব্রাউজারের মাধ্যমে। কিন্তু আপনারা যদি চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে চ্যাটজিপিটি ডাউনলোড লিখবেন। চ্যাটজিপিটি ডাউনলোড ফর পিসি লিখলেই আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাবেন openai.com। তো ডাউনলোড চ্যাটজিপিটি এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর একটু নিচে স্ক্রল করে যাবেন। মোবাইলের জন্য একটি ভার্সন, ডেস্কটপের জন্য রয়েছে, ম্যাকের জন্য রয়েছে, উইন্ডোজের জন্য রয়েছে। তো আমারটা যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজের ভার্সনটি চুজ করলাম। আপনারা ম্যাক ইউজার হলে ম্যাক ভার্সনটিও চুজ করে নিতে পারবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার চ্যাটজিপিটি ইনস্টলার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে শো ইন ফোল্ডারটি ওপেন করে নিলাম দেখানোর সুবিধার্থে। তারপর এটাকে রাইট ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইনস্টল প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। তারপর ইনস্টলে ক্লিক করব। কিছুটা সময় যাওয়ার পর ইনস্টল সম্পন্ন হয়ে যাবে। কিছুটা সময় লাগবে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আপনার এটি। তো তারপর লগ ইন করে নিতে হবে আপনার যে ইমেইলের থ্রুতে আপনি ব্যবহার করবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল চুজ করলাম, যেহেতু আমার গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটি খোলা ছিল। ওপেন চ্যাটজিপিটি। তো এখানে উইন্ডোজ ভার্সনটি খুব সুন্দর করে চলে আসলো। প্রেস Alt plus space to open the companion window। তো আপনি যখন খুব শর্টকাট কি হিসেবে ব্যবহার করবেন, Alt plus space বাটনটি ক্লিক করলেই আপনার সামনে কুইক অ্যাক্সেস চলে আসবে চ্যাটজিপিটি এর। এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে Alt কিবোর্ড আর স্পেস যে বড় যে বাটনটি রয়েছে আপনার কিবোর্ডে, সেটি চাপলেই শর্টকাট হিসেবে আপনার সামনে চ্যাটজিপিটি চলে আসবে এনি টাইম। ওকে, তো আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি, এটাও ক্রস দিয়ে দিচ্ছি। আমি অল্ট প্লাস স্পেস বাটন ক্লিক করে চেক করে নিলাম, এখানে চ্যাটজিপিটি ওপেন হয়ে যাচ্ছে। সো আপনার পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কাজে আপনি খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনার লাগবে চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপ। আজকে সম্পূর্ণভাবে আমি ইনস্টল করে শর্টকাট কি ব্যবহার করে তা দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।